ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ম্যাথামেটিক্সের উপর ভিত্তি করে লাস্ট এবছরের ম্যাথামেটিক্সের সাজেশান ভিত্তিক ভিডিও নিয়ে আসছি। এটাকে তোমরা মক টেস্ট হিসাবেও বিবেচনা করতে পারো। তাই যারা এই চ্যানেলে কেবলমাত্র ক্লিক করে এসেছো তাদের জন্য একটি অনুরোধ, শেষ কোশ্চানটা এবছর ভালো করে গেলে তোমাদের আশা করি ভীষণ কাজে লাগবে। তাই উইথাউট ওয়েস্টিং এনি টাইম আজকে কি কোশ্চানগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো দেখো এবং ভালোভাবে অভ্যাস করো। আমাদের এমসিকিউ কোশ্চানগুলো দেখো। এ 1 2 3 4 সেটে একটি সম্বন্ধ আর 1 1 2 2 4 4 1 2 1 3 2 3 হলে সম্বন্ধটি কী হবে? সসম, প্রতিসম, সংক্রমণ অথবা সমতুল্যতা। সাইন কস ইনভার্স এক্স মাইনাস কস অফ সাইন ইনভার্স এক্স এর মান কত হবে? লিখতে হবে 1 এ 1, অপশান বি এক্স, অপশান সি 1/x, অপশান ডি 0। যদি এ ম্যাট্রিক্সটা 0 7 0 0 এবং এফ(x) সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট করে x⁴ হলে এফ এর মান কত হবে? অপশান আছে 0 ম্যাট্রিক্স 1 7 0 0 1 7 0 1 0 7 1 1। চারের প্রশ্ন দেখো, 1 প্লাস dy/dx এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 সমান dqy/dx কিউ এর ক্রম ও মাত্রা কত হবে? লিখতে হবে। অপশানগুলো হচ্ছে 2 3 3 2 5 2 2 5। পাঁচের প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স dx সমান x tan ইনভার্স এক্স প্লাস fx প্লাস c হলে fx এর মান কত হবে? অপশানগুলো আছে log of 1 plus x স্কোয়ার, হাফ অফ log of 1 plus x স্কোয়ার, মাইনাস log of 1 plus x স্কোয়ার, মাইনাস হাফ অফ log of 1 plus x স্কোয়ার। ছয়ের দাগের প্রবলেম দেখো, y সমান mod of x minus 1 plus 5 এর অবমান কত হবে? অপশানগুলো আছে 0 10 5 আর -5। সাতের প্রবলেম দেখো, যদি ভেক্টর এর মডিউলাস সমান 4, ভেক্টর বি এর মডিউলাস 2√3 এবং ভেক্টর এ গুণিত ভেক্টর বি তার মডিউলাস 12 হয়, তাহলে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ কত হবে? অপশানগুলো আছে π/3, π/6, π/4 এবং π/2। আটের প্রবলেম দেখো, এম এর যে মানের জন্য 2x + 3y - z সমান 5 এবং 3x - my + 3z সমান 6 সমতল দুটি পরস্পর লম্ব হয়, তার মান কত হবে? -1 হাফ 1 -1/2। নয়ের প্রবলেম দেখো, একটি মুদ্রা 10 বার টস করা হলে ঠিক 6 বার হেড পড়ার সম্ভাবনা 512/513 10^6 105/512 আর অপশান ডি হচ্ছে 100/153। আচ্ছা, 10এর প্রবলেম দেখো, যদি পি এর মান প্রবাবিলিটি অফ এর মান 1/12, প্রবাবিলিটি অফ বি এর মান 5/12 এবং প্রবাবিলিটি অফ a/b এ কন্ডিশনাল প্রবাবিলিটি এর মানটা হয় 1/15 হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান কত হবে? অপশানগুলো আছে 89/180, 91/180, 93/180, 87/180। দীর্ঘ প্রশ্নগুলো দেখবে। মনে করো আর -1 এই সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া স্টার হলে স্টার বি a/b+1 এমন দ্বারা সংজ্ঞাত হলে দেখাতে হবে স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং সংযোজ্য কোনোটাই নয়। 2 দেখাতে হবে tan ইনভার্স a cos x - p sin x b cos x + a sin x এর মান tan ইনভার্স a/b - x এর সাথে সমান। বি এ দেখো, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ সেট দেওয়া আছে, এটাকে এ ম্যাট্রিক্স হিসাবে ধরো, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ এর মান হিসাব করতে হবে। নির্ণায়কের সাহায্যে এই বিন্দুগুলো শীর্ষবিন্দু ত্রিভুজে দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করতে হবে। সি এর মান দেখো 1/sin x + cos x, অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি নির্ণয় করো। 2 দেখো, y সমান tan ইনভার্স sec x + tan x হলে d2y/dx স্কোয়ারের মান বের করতে হবে, যেখানে x এর মান π/4 বিন্দুতে। 3 দেখো, অবকল সহগ নির্ণয় করতে হবে log of x বেস 10 এর tan ইনভার্স x এর সাহায্যে। এর অথবাটা আছে দেখো, sin y সমান x sin a + y হলে দেখাতে হবে dy/dx এর মান sin স্কোয়ার a + y/sin এর সাথে সমান। 4এর প্রবলেম দেখো, মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন 1 to 2 x dx/x+1 × x+2। 5 দেখো, প্রমাণ করতে হবে -2/3 থেকে 2/3 এর বিস্তারের মধ্যে x³ - x² অপেক্ষকটি ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান নয়। 6 দেখো, যে সকল বৃত্ত x অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তার অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। ডি এ দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর ভেক্টর অবস্থান দেখা আছে i প্লাস জে প্লাস 2k, 2i প্লাস 2j প্লাস 3k, 3i মাইনাস জে মাইনাস কে হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। 2 এর প্রবলেম দেখো, একটি সরেখার সমীকরণ দেওয়া আছে 6x মাইনাস 2, 3y প্লাস 1, 2z মাইনাস 4, সরেখাটির দিক কোসাইনগুলো নির্ণয় করতে হবে। এর প্রবলেম দেখো, প্রবাবিলিটি অফ a মাইনাস b এর মান দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে 1/2, প্রবাবিলিটি অফ b এর মান দেওয়া আছে 1/3 হলে a ও b ঘটনা দুটির মধ্যে কেবল b ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 2 এর প্রবলেম আছে, একটি যোগশূন্য মুদ্রাকে 7 বার টস করা হলো, দ্বিপদ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে অন্তত 6 বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 3 এর দাগের প্রবলেমগুলি দেখো, স্বাভাবিক সংখ্যার সেট সময়ের সেট n এর উপর r সম্বন্ধ এমনভাবে সংজ্ঞাত যাতে 2x প্লাস y সমান 41 হয়। দেখাতে হবে n এই সেটের উপর সংজ্ঞাত r সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ কোনোটাই নয়। যদি cos ইনভার্স x/2 প্লাস cos ইনভার্স y/3 সমান আলফা হয় তবে দেখাতে হবে 9x স্কোয়ার মাইনাস 12xy cos আলফা প্লাস 12y স্কোয়ার সমান 36 sin 2 আলফার সাথে সমান। বিএ প্রবলেম দেখো, দেখাতে হবে এই ম্যাট্রিক্সটা এই সমীকরণকে সিদ্ধ করে এবং তা থেকে এই ইনভার্সের মান হিসাব করতে হবে। অথবা প্রবলেম দেখো লেখা আছে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সমাধান করো। 2/x প্লাস 3/y মাইনাস 4/z সমান 1, 1/x প্লাস 2/y প্লাস 6/z সমান 9, 3/x প্লাস 1/y মাইনাস 2/z সমান 0। দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। বিস্তৃত না করে প্রমাণ করতে হবে এই নির্ণায়কটির মান 100 দ্বারা বিভাজ্য। এবছরে ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। প্রমাণ করতে হবে 1 1 1 NC1 NC1 C1 NC2 C1 NC1 C2 NC2 C2 NC3 C2 এর মান 1 এর সাথে সমান। সি এর প্রবলেমগুলো দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। y সমান 2 tan ইনভার্স x মাইনাস a বাই b মাইনাস x, a x এর মান a থেকে b এর মধ্যে হলে দেখাতে হবে dy বাই dx স্কোয়ার প্লাস 1/x মাইনাস a ইন্টু x মাইনাস b এর মান 0 সাথে সমান। অথবা প্রবলেম আছে x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান 1 হলে প্রমাণ করতে হবে d2y বাই dx স্কোয়ারের সমান h স্কোয়ার মাইনাস ab বাই hx প্লাস by তার হোল কিউব। 2 এর প্রবলেম দেখো, মান নির্ণয় করো ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট ওভার অফ x বাই a প্লাস x dx, যেখানে a একটি ধ্রুবক রাশি। অথবা মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন x dx বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার dx। সমাধান করো 3 নম্বরের প্রশ্ন, x dy বাই dx প্লাস y সমান x tan y বাই x হলে এবং বলে দেওয়া আছে y এর মান π/2 যখন x এর মান 1। এটা দেখতেই পাচ্ছ y সমান vx ধরে করতে হবে। পরে সমাধান করো x dx প্লাস y dy বাই x dy মাইনাস y dx সমান রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। ডি এর প্রবলেম দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। a প্লাস b প্লাস c ভেক্টরের যোগফল 0 ভেক্টরের সাথে সমান। মডিউলাস অফ a ভেক্টর সমান 3, মডিউলাস অফ b ভেক্টর সমান 5, মডিউলাস অফ c ভেক্টর সমান 7 হলে a ও b ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই সরেখার সাপেক্ষে 1 6 3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এর প্রশ্নে দেখো ইন্টিগ্রেশন 0 to 3 dx বাই x প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার অফ x প্লাস 1 সমান tan ইনভার্স 3/4 দেখাতে হবে। 2 এর প্রবলেম দেখো, fx সমান ইন্টিগ্রেশন 1 to x log of t বেস e 1 প্লাস t dt, x এর মান গ্রেটার 0 হলে দেখাতে হবে fe প্লাস f অফ 1 বাই এর মান হাফ। এফ এর প্রবলেম দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক x এর ক্ষেত্রে সম্ভাবনা ভর অপেক্ষক এটা দেওয়া আছে, হিসাব করতে হবে k এর মান কত। x এর প্রবাবিলিটি অফ x গ্রেটার ইকুয়াল টু 3 এর মান, প্রবাবিলিটি 0 থেকে 3 এর মধ্যে এর মান। 2 নম্বর প্রশ্ন দেখো, 1 এবং 2টি থলি আছে। থলি 1 থেকে 1-এর 3টি সাদা 4টি কালো বল, থলি 2-এ 5টি সাদা 6টি কালো বল আছে। থলি দুটির মধ্য থেকে একটি যথেচ্ছভাবে একটি বল তোলা হলো, দেখা গেল বলটি সাদা। প্রথম থলি 1 থেকে বলটি তোলা হয়েছিল, তার সম্ভাবনা কত? 4 দাগের প্রবলেম দেখো, একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করলো। একটি ভেড়া ও একটি ছাগলের দাম 150 টাকা 200 টাকা। প্রতি ভেড়া ও প্রতি ছাগল বিক্রি করে কৃষক 15 টাকা 20 টাকা লাভ করে। এর মধ্যে তার কাছে মোট 6000 টাকা আছে এবং খোয়ারে 100টির বেশি পশু রাখা যাবে না। তিনি উভয় প্রকার পশুই কিনতে চান যাতে তার লাভ সবচেয়ে বেশি হয়। সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। লেখচিত্রের সাহায্যে সমাধান করো। জেডের অবমান নির্ণয় করো। জেড সমান 200x প্লাস 500y। শর্ত হচ্ছে x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়াল টু 10।
3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 24, x এবং y গ্রেটার ইকুয়াল টু 0। 4 দাগের 2 এর প্রবলেম দেখো, দুটি প্রশ্নের উত্তর দাও। যদি x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 2/3 বক্রের কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে প্রমাণ করতে হবে অভিলম্বের সমীকরণ y cos θ মাইনাস x sin θ সমান a cos 2θ সাথে সমান। 2x প্লাস 3y সমান 6 এর উপর অঙ্কিত এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যেটি মূল বিন্দুর নিকটতম। সমাকলনের সাহায্যে প্রমাণ করতে হবে y স্কোয়ার সমান 4x এবং x স্কোয়ার সমান 4y বক্র দুটির অন্তর্গত সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 16/3 বর্গ একক। 4 এর প্রবলেম দেখো, নির্দিষ্ট সমাকলনের সাহায্যে মান নির্ণয় করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/n 1 প্লাস 2/n 1 প্লাস 3/n ডট ডট করে 1 প্লাস n/n হোল টু দি পাওয়ার 1/n এর মান। সি এর দাগের প্রবলেম দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম সরেখাটা আছে r সমান i প্লাস 2j মাইনাস 6k প্লাস ল্যামডা ইন্টু 2i প্লাস 3j মাইনাস 6k। এল পরের সররেখা আছে r সমান 3i প্লাস 3j মাইনাস 5k প্লাস মিউ ইন্টু 2i প্লাস 3j মাইনাস 6 প্লাস 6k। সরেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। সরেখা দুটি সমান্তরাল আছে, এটা দেখে নিতে হবে। 1, 1, 2 বিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের সমীকরণ, লম্বের দূরত্ব নির্ণয় করতে হবে। অতঃপর লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলা আছে। তো আমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করে ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।